দাঁড়াও আসি। কি আল্লাহ হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের বারটা হলো বৃহস্পতিবার, আজকের তারিখটা হলো জুলাই মাসের আজ হচ্ছে 9 তারিখ। এদিকে ডিউটির তারা, এদিকে স্কুলের তারা। এবার তোমাদের বলি আজকে কী রান্না করলাম। কী বলতে মাছের ঝোল, ভাত, এইটাই আজকে রান্না করেছি। আর ছেলেকে টিফিনে বানিয়ে দিয়েছি, রোল করে দিয়েছি আর পরোটা করে দিয়েছি। একজনকে গাড়িতে বসিয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়ের, আর একজনকে এই যে টিফিনে চলে বের করবো, কারণ এই পাশটা অনেকটা জল, সেই ওকে গাড়িতে উঠাতে গেলে ওর জুতোটা ভিজে যাবে, তাই আমি টিফিন নিয়ে নিলাম। তারপরে ওই যে সংসার খরচের যে হিসাবটা সেটাকে করে সব গুছিয়ে ওগুলো রেখে একে একে সব কাজ করা শুরু করে দিলাম ঘরে। জানো তো বন্ধুরা, রাত 1টা পর্যন্ত সেই এত বৃষ্টি কী বলবো, বারান্দা পর্যন্ত আমাদের পুরো জল, রান্নাঘরে জল ঢুকে গেছিলো, এতটা জল হয়ে গেছিলো উঠোন বারান্দাতে। মেয়েকে ঘরে রেখেছিলাম, প্রথমে আমি ঘর মুছছি, ও একবার পড়ে গেছিলো, তো সেই কারণে মেয়েকে যে বাইরে বের করে দিলাম আর আমি ঘর বারান্দা সম্পূর্ণ মুছে নিচ্ছি। আর দেখো মেয়ে আমার সঙ্গে ঝগড়া করছে, আমি মেয়ের সঙ্গে ঝগড়া করছি। বৃষ্টি থাক, ঝড় বাদল থাক, যাই থাক, সংসারের কাজ কিন্তু করতে হবে। আর একটু যদি ভাবি যে পরে করবো, তো বাস পরে করতে করতে অনেকটা দেরি হয়ে যায় আর কাজ অনেকটা জমে যায়। চলো, তোমার কি হয়ে গেছে? তুমি জলে অনেক কি করছো? লাফাইছো? হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? ঠান্ডা লাগলে মেয়েকে স্নান করালাম, মেয়েকে এখন ঘরে রেখে ওই যে আমার এখানে যে বেড কভার ধোয়ার আছে সেটাকে ধুয়ে তারপরে আমি স্নান করে নেব। মেয়েকে এখন জল বিস্কুট দিয়ে খেতে দিই, জল বিস্কুট খাবে এখনো। হাতে কয়টা আঙ্গুল? হাত পা দুই হাতে কয়টা আঙ্গুল আছে? আর এখন কাজে প্রায় হয়ে গেছে। বাকি ছিল জামা কাপড় ধোয়া, জামা কাপড় ধুয়ে স্নানটা করে বিকেলে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। না বিকেল না, সরি দুপুর। এখন বাজে ওই ঘড়ির কাঁটায় 3টে। তো অনেক দিন থেকে ভাবছিলাম জিলিপি বানাবো, তো ইউটিউব থেকে দেখে নিয়ে যেটা একটু শর্টকাট মনে হলো, তো সেটা দিয়েই করে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি মিক্সারে পেস্ট করে একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে। তো আমার পাশে দেখো পাকা বুড়িটাও বসে আছে, আর ফ্যাটানোটা কিন্তু একদমই দেখতে পাচ্ছ পারফেক্ট হয়েছে, ভেসে উঠেছে জলে। তো এবার আমি শিরেটা বানিয়ে নেব, তো তার জন্য চিনিটা জাল দিয়ে নিলাম। আর আমার কাছে তো সেরকম কোনো প্লাস্টিক নেই, তাই আমার সরষের তেলের প্যাকেটটাই ছিল, তো সেটা এর ভিতরে ঢুকিয়ে নিচ্ছি জিলিপির ব্যাটারটা। তো দেখা যাক এভাবে কেমন হয়। তো এইভাবে দেখো শিরাটা অনেকটা হয়ে গেছে, তো এটাতেই ভালো হবে আমার মনে হলো, তো এটাতেই করে নিচ্ছি। আর সাদা তেল তো ঘরে নেই, সরষের তেলেই ভাজা পোড়াও আমাদের সব হয়, তো তাই সরষের তেলেই বানাচ্ছি। জিলিপির 2.5 প্যাচ তো হচ্ছে না, 3.5 প্যাচ 4 প্যাচ পর্যন্ত হয়ে যাচ্ছে। এক খোলা কিন্তু হয়ে গেছে, এটা দ্বিতীয় খোলা। আমি মুখটা ছোট হয়েছিল বলে ওই প্লাস্টিকের বড় করে দিয়েছি, এখন অনেকটাই বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখাও একটা জিলিপি, দেখাও সবাইকে, দেখাও দেখাও, হাতের থেকে হাতে উঠাও, হাতে করে উঠাও, উঁচু করো, আরো উঁচু করো, এদিক ক্যামেরার দিকে উঁচু করো। আর এইটা ওটা এমনি। শুভ বিকেল বন্ধুরা, বাইরে হচ্ছে ঝুমঝুমিয়ে বৃষ্টি, আর আমি এখানে বানাচ্ছি জিলিপি। আমি এই ফার্স্ট টাইম বানালাম, তবে ফার্স্ট টাইমের ভালোই হয়েছে বলবো। তবে হ্যাঁ, ওই যে তেলের যে আমি ওটা দিয়েছিলাম না, সেটা যখন প্রথমের দিকে তখন ফুটোটা ঠিকই ছিল, পাকামো করে আমি ওর ফুটোটা একটু বড় করে দিয়েছি, বাস তখন একটু মোটা মোটা হয়েছে। এই যা। আর আরেকটা বানিয়েছি, এটা হচ্ছে চালের গুঁড়ি আর আটা, ময়দা
একটু লবণও দিয়েছি এটাতে। এটা ওই ছানার জিলিপি যেরকম হয় মোটা মোটা দেখতে, ওই টাইপেরই সেটাই বেরিয়েছে। এই দেখো বারান্দায় জল ঢুকিয়েছে। বাবা আজকে আমার রান্না করলে জলে চই চুম্বুর। আর এটা জ্বালাও না, চাল তোমার লাইন তোমার বৃষ্টি হচ্ছে, বন্ধ করে দাও। দেখো আমাদের বারান্দায় পরে জল।